আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। আমরা শুনি নানা রকম কথা শুনি যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না। উনি অযোগ্য আমি তা বলছি না, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো আইন শৃঙ্খলা অবনতির দায়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে জামাত ইসলামকে নিয়ে ব্যবসা করে, ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাত ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর। এই যে বিরোধী দলের ওপর দায়ে চাপিয়ে পার পেয়ে যাওয়া, এটার কি সুযোগ আসলে আছে নাকি বিএনপি? কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না। নিজেরা আইন না মেনে আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে না দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে? দেখেন, আসলে নিজে না মেনে অন্যের উপরে চাপিয়ে দেওয়া অথবা সব অপরাধ জামাত করেছে, এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক বক্তব্য। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তো আসলে আমরা এখন প্রস্তুত না। আমরা একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য, এবং দেশ চালানোর জন্য যা যা করা দরকার তা ওই সরকারের লোক করবেন, ওই সরকার করবেন, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। এখন আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। তো এগুলো তো ভাই ভালো না। শুনুন, আমি একটা ব্যাপারটা বলি আপনাকে, আপনি কি করছেন, আপনি কি বলছেন, এ সবই কিন্তু থেকে যাচ্ছে, মানুষ সব দেখছে। আপনি যদি মনে করেন মানুষ কিন্তু দেখছে না, মানুষ ভুলে যাবে, আমি যেটা বলবো মানুষ এটাই বিশ্বাস করবে, ভাই সেই দিন তো নাই। মানুষ প্রতিদিন মিলিয়ে নিচ্ছে। আপনি যে দুদু সাহেব যে কথাটা বলেছেন, বলেন প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বলা যায়, ভাই এখানে জামাতের ইনভলভমেন্টটা কোথায় বলেন? আর যদি এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জামাত জড়িত থাকে, তাহলে জামাতকে অ্যারেস্ট করেন না কেন? আচ্ছা, আবার এদিকে জামাতের কথা যদি আমরা, যেহেতু প্রসঙ্গটা আসলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী, এটিকে আপনি কিভাবে দেখেন? যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বিষয়টি আমরা আসছিল কিছুক্ষণ আগে কথার মধ্য দিয়ে, যে সালাউদ্দিন আহমেদ অনেক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না, বলছিলেন আবু হেনা রাজ্জাকি। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির মধ্য দিয়ে কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? আসলেই কি সব নিয়ন্ত্রণে আনা সম্ভব? তাহলে মানুষ কার কাছে চাইবে? জামাত যেটা বলেছে হয়তো এর মধ্যে রাজনীতি আছে, হয়তো আছে, কিন্তু আমার কথাটা হলো কি, মানুষ কার পদত্যাগ চাবে, কার বিচার চাবে? আমি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে আপনি 2-3 জন গার্ড রাখছেন, তাদের কাজ হলো নাইটে আপনাদের গার্ড দিবে, নাইট গার্ডটা রাখছেন। রাতের বেলায় চুরি হয়েছে, রাতের বেলায় একটা বাড়িতে কিছু একটা চুরি হয়েছে, তো এই অফিসের এই বাসার যিনি বাজার সরকার, তাকে আপনি অ্যারেস্ট করবেন, তাকে গালি দিবেন? বলেন আপনি। আপনি যাকে নাইট গার্ড হিসেবে নিয়োগ করেছেন, সে তো বেতন নেয় আপনার কাছ থেকে, তো আপনি তাকে ধরবেন না? ভাই তুমি কি করলা, তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, এই সরকার প্রধানত কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছে স্পেশালি, যে আপনি এটা রক্ষা করেন, আপনি এটা করেন, আপনি ওটা করেন। আমরা শুনি নানা রকম কথা শুনি যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না, এরকম শুনি। যদি সেটা হয় এবং যদি উনি সরকার প্রধানের জন্য গুরুত্বপূর্ণ হয়, তো উনি যেটা চেয়েছেন সেটাই ওনাকে দেন, অসুবিধাটা কি? কিন্তু তাও দেশটাকে ভালো চলতে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন যোগ্য লোকের হাতে দেন। উনি অযোগ্য আমি তা বলছি না, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন,
ওই সময় দেশে একের পর এক বড় বড় অপরাধ হচ্ছে, তো উনি বলবেন কি আমি কি অপরাধীর ঘরে যেয়ে বসে থাকবো, আমি কি সব কিছু করবো? না, আপনি সব কিছু করবেন না, কিন্তু অপরাধ থামানোর জন্য আপনি কিছু পদ্ধতি নেওয়ার বিষয় আপনার আছে, সেগুলো আপনি নিতে পারছেন না, আপনি কার্যকরভাবে কাজটা করতে পারছেন না, অথবা আপনি পুলিশকে অ্যাক্টিভ করতে পারছেন না, কিছু একটা ঝামেলা আপনার আছে, তাহলে হচ্ছে না কেন? জি তো এটা তো মানতে, আপনি তাহলে শুরুতেই বলতেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার সময় কিন্তু কোনো চুরি ডাকাতি আমি থামানোর জন্য কোনো গ্যারান্টি দিচ্ছি না। উনি বলেন না কেন, বলুক, তাহলে তো ওনাকে সরাই দেবে এখান থেকে। উনি বড় মুখে বলেছিলেন পারবো, কিন্তু পারছেন না। ধন্যবাদ মাসুদ কামাল, আবার আসবো আপনার কাছে।